সন্ধ্যের জলখাবারে যদি মুচমুচে কিছু খেতে চান তাহলে আজকের রেসিপিটা ফলো করুন। নমস্কার, আমি মৈত্রেয়ী। স্বাদে ও গন্ধে আপনাদের স্বাগত। আজ আমি করে দেখাবো পটাটো নাগেটস। এই রেসিপিটা করতে আমার লাগবে কর্নফ্লাওয়ার, চিলি ফ্লেক্স, অরিগানো, রসুন কুচি, মাখন, চিজ, সাদা তেল, ময়দা, ধনেপাতা, বিট নুন, আমচুর গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সেদ্ধ আলু, কর্নফ্লেক্স, ব্রেড ক্রাম্ব আর নুন। প্রথমে কড়া বসিয়ে 1 চামচ মতো বাটার দিয়ে মেল্ট করে নেব। এবার এর মধ্যে রসুন কুচি দেব। এখানে আমি একটা বড় সাইজের গোটা রসুন আগে থেকে কুচো করে রেখেছিলাম। রসুন হালকা লাল হলেই নামিয়ে নেব। এবার বড় সাইজের 2টো সেদ্ধ করা আলু গ্রেট করে নেব। গ্রেট করে নেওয়ার কারণ হলো যাতে আলুর মধ্যে একটুও গোটা না থাকে। কিছুটা চিজ এই আলুর সেদ্ধর মধ্যে গ্রেট করে দেব। এবার একে একে 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স, 1/2 চামচ অরিগানো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ বিট নুন, 1/2 চামচ আমচুর গুঁড়ো, বেশ খানিকটা ধনেপাতা দিয়ে সব একসঙ্গে মেখে নেব। আগে থেকে ভেজে রাখা রসুনটাও এর মধ্যে দেব। আর দেব উঁচু করে 3 চামচ ব্রেড ক্রাম্ব। পরিমাণ মতো নুন দিয়ে আবার ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার আমি একটু করে আলুর পুর হাতে নিয়ে চ্যাপটা করে একটা চপের মতো রেডি করে নেব। এই চপগুলো আপনারা যে কোনো শেপ দিতে পারেন। এইভাবে একে একে সবগুলো বানিয়ে ফেলব। এবার একটা বাটিতে 1/2 কাপ মতো ময়দা আর 2.5 চামচ মতো কর্নফ্লাওয়ার, একটু বিট নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
পর একটু একটু করে জল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। মিশ্রণটা যেন একদম মসৃণ হয়। এবার এই ময়দার মিশ্রণ আর কর্নফ্লেক্সটা পাশাপাশি রেখে একটা করে ন্যাগেট এই মিশ্রণে ডুবিয়ে 4-5টা কর্নফ্লেক্সের কোটিং দিয়ে নেব। আপনারা বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্র্যামের কোটিংও দিতে পারেন। এইভাবে এক এক করে সব কটা ন্যাগেট তৈরি করে নেব। এই নাগেটগুলো তৈরি করে ডিপ ফ্রিজে আপনারা অনেক দিন ধরে স্টোর করতে পারেন। ব্যাস, সব নাগেট তৈরি। এবার কড়া বসিয়ে বেশ খানিকটা সাদা তেল গরম করব। তেল গরম হলে একে একে নাগেটগুলো তেলে ছেড়ে ডিপ ফ্রাই করে নেব। বেশ লাল করে এপিট ওপিট ভেজে নিলেই তৈরি হয়ে গেল পটাটো নাগেটস। এবার গরম গরম পরিবেশন করব। এই রেসিপিটা ভিডিও ডেসক্রিপশানে ডিটেলসে দেওয়া আছে। রেসিপিটা বানাতে যদি কোনো অসুবিধে হয় তাহলে সেখান থেকেও সাহায্য নিতে পারেন। আপনাদের পছন্দের কোনো রেসিপি যদি জানতে চান তাহলে আমাকে এই চ্যানেলে জানান। ধন্যবাদ।